যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রায় 2 বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি সংগঠনটি। এমন স্থবিরতা কাটাতে নড়েচড়ে বসেছে বিএনপির হাইকমান্ড। পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি আলোচনা চলছে যুবদলের নতুন কমিটি নিয়েও। যাচাই বাছাই শেষে ছোট পরিসরে পূর্ণাঙ্গ কমিটির তালিকা করা হয়েছে বলে জানান যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্টে। বিপ্লব ও সংহতির পতাকাবাহী সংগঠন জাতীয়তাবাদী যুবদল 24 সালের 9 জুলাই আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি আর নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের 6 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘদিন পর সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। চলতি মাসে ঘোষণা হতে পারে পূর্ণাঙ্গ কমিটি। তবে পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে চলছে আলোচনা। সংগঠনের নেতাকর্মীদের মাঝে চলছে আলোচনা কে আসছেন আগামী নেতৃত্বে। নতুন কেন্দ্রীয় কমিটির দৌড়ে বেশ কয়েকজন নেতার নাম এখন সবার মুখে মুখে। আলোচনায় রয়েছেন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, সাবেক 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, সাবেক ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। এদিকে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, দ্রুতই পূর্ণাঙ্গ হচ্ছে যুবদলের কমিটি নিয়ে আমরা তো কাজ করতেছি। পূর্ণাঙ্গ কমিটি ইনশাল্লাহ আমরা আশা করতেছি খুব দ্রুত হবে। এখনো কমিটিটা জমা দেই নেই, কমিটি জমা দেওয়ার পথে এবং খুবই সংক্ষিপ্ত একটা কমিটি আমরা দিচ্ছি। এখনো 2 বছর হয় নাই। সর্বোচ্চ লেভেলে হাইকমান্ড যেটা ভালো মনে করবে সেটাই তো উনি করবে। পূর্ণাঙ্গ কমিটিতে দুঃসময়ে ত্যাগীদের মূল্যায়ন করা হবে জানিয়ে যুবদলের সভাপতি জানান, পূর্ণাঙ্গ কমিটির যাচাই বাছাইয়ে অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। মাইমেন বলতে কে কি বোঝায় আমি জানি না। যারা সাথে থেকে রিস্ক নেয়, কাজ করে, তাদেরকে তো কমিটি রাখার আমরা চেষ্টা করি, কিন্তু মাইমেন রাখার কোনো সুযোগ নেই। আমি সবসময় ত্যাগকে প্রাধান্য দিই। অনেক কষ্ট হচ্ছে আমাদেরকে এই শর্ট কমিটি করতে, তারপর আমরা চেষ্টা করেছি। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।